মুমিনুল হকের লড়াকু ব্যাটিংয়ে কানপুর টেস্টে প্রথম দিন শেষে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ দল। দর্শক, 20টি বিঘ্নিত ম্যাচে দ্বিতীয় টেস্টে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক ভারত। আর টসে হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে শুরুতেই গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরে যায় ওপেনার জাকির হোসেন। অপরদিকে সাবমান ইসলামও উইকেটে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। 24 রান করে তিনিও সাজঘরে ফিরত যান, যার ফলে মাত্র 29 রানের মাথায় 2 উইকেট হারিয়ে অনেকটা ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ দল। এরপর 3 নম্বর উইকেটে দুর্দান্ত ব্যাটিং করে 51 রানের পার্টনারশিপ করেন মুমিনুল হক এবং অধিনায়ক নাজমুল হাসান শান্ত। কিন্তু দুর্ভাগ্যবশত 54 বলে 31 রান করে সাজঘরে ফিরে যায় অধিনায়ক নাজমুল হাসান শান্ত। আর দলের ব্যাটিং বিপর্যয়ে অপর প্রান্ত থেকে ধৈর্যশীলভাবে দুর্দান্ত ব্যাটিং করে মুমিনুল হক। এদিন দুর্দান্ত ব্যাটিং করে এবং নান্দনিক শটে ভারতের বোলারদেরকে অনেকটা চাপিয়ে রাখেন এই অভিজ্ঞ ব্যাটার। তবে এদিন বৃষ্টির কারণে 35 ওভারের বেশি খেলা মাঠে গড়ায়নি। এদিন প্রথম দিনের খেলা শেষ করে 3 উইকেট হারিয়ে 107 রান সংগ্রহ করেছে বাংলাদেশ দল। আগামীকাল দ্বিতীয় দিনের শুরুতে ব্যাটিং করতে নামবেন 2 অভিজ্ঞ খেলোয়াড় মুমিনুল হক এবং মুশফিকুর রহিম। হ্যাঁ দর্শক, আপনাদেরকে বলছি, আপনাদের কি মনে হয় বাংলাদেশ প্রথম ইনিংসে কত রান করতে পারবে বলে আপনি মনে করেন? জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে।